নমস্কার বন্ধুরা, বুট্টি বাংলা ভ্লগ চ্যানেল সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে আমাদের অফিসিয়ালভাবে যে সুপারভাইজার তিনি বিদায় নিচ্ছেন, তো সেই কারণে আমরা একটু অনুষ্ঠানের আয়োজন করেছি। তো চলো তোমাদের সাথে আমি সেটা শেয়ার করি। মোটামুটি হয়েছে, তোমার খাবার? হ্যাঁ, ঠিক আছে। যিনি আজকে আমাদের মধ্যে নেই, এটা আমাদের কাছে খুবই কষ্টের। খুবই কষ্টের মা, দিদির কাছেও খুবই কষ্টের। দিদিও ভাবতে পারেন না কখনো কোনো কর্মীর ছবিতে দিদিকে মালাদান করতে হবে। তার আত্মার শান্তির উদ্দেশ্যে আমরা সকলে মিলে যথাস্থানে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করব। বলটি টাইমটা দেখবেন। যে উদ্দেশ্যে আমরা এখানে সবাই মিলে এসেছি, জানি না কি কারণে আমাদের কর্মীরা এখনো আসতে সময় পেল না। আজকের এই বিশেষ দিনটা তো কেন দিল না সেটা আমার কাছে প্রশ্নটা প্রশ্নই রয়ে যাক, তার জন্য নয়, বেঁচে যাওয়ার ব্যাপার, তার জন্য তবুও বলছি যেহেতু আমরা সহকর্মী, কথাটা খুব প্রয়োজন ছিল। কেন দিদিকে আর দ্বিতীয় টাইমে আমরা আমাদের সঙ্গে এইভাবে পাবো কিনা আমাদের সেটা খুব সন্দেহপূর্ণ ব্যাপার। যাই হোক, আমরা আমাদের যে মূল পর্বে চলে যাব এবার, দীপ প্রজ্বলন। তার সাথে আমরা সবাই মিলে সঙ্গীত গাইব। তাই দিদিকে বলি দীপ প্রজ্বলন কে করবে? দিদি দিদি না, আমরা না, ঠিক আছে দিদি, কোনো টেনশন নেই, কোনো অসুবিধা নেই, যতটা সম্ভব আপনাকে এইভাবে ধরে রাখুন। দিদি দীপ প্রজ্বলন করেছে। এই দীপ প্রজ্বলনের সঙ্গে সঙ্গে আমরা দিদিকে সম্বর্ধনা জানানোর জন্য প্রথম যেটা আমাদের অনুষ্ঠানের সূচনা করব, তাই সকলে মিলে আমরা যথাস্থানে দাঁড়িয়ে আগুনের পরশমণি যে মূল সঙ্গীত, আমরা সেই গান গাইব সকলে মিলে। শ্রুতিবৃন্দ, আমাদের পরম শ্রদ্ধেয়া সুচিত্রাদি ও আমাদের সহকর্মী বৃন্দ, আজ আমরা সমবেত হয়েছি সুচিত্রাদির কর্মবিরতি স্মরণ সভায়। এই সব এই নামের মধ্যে বোঝা যায়। দিদি আমাদের রূপে গুণে আমরা তো নিশ্চিত নই, তিনি আমাদের মনের মন্দিরে ছিলেন, আছেন, থাকবেন। এটা তো নয় কর্মের অবসর, এটা তো নয় বিদায়, কর্মের অবসর। কর্ম করার পরে তিনি পরিশ্রান্ত, তাই তার অবসর। এই যাত্রাপথে কবিগুরুর কণ্ঠে মিলিয়ে বলি, আমরা সকলে বলি, বলো। ক্ষণিক দাঁড়াও স্থির, পদতলে নমিষি তব যাত্রাপথে, নিষ্কম্প প্রদীপ করি, নিঃশব্দে আরতি করি নিস্তব্ধ জগতে। দিদি আমাদের মধ্যে এসেছেন ক্ষণিকের অতিথির মতো। কেননা দিদিকে আমরা মন থেকে তো চাইনি যে দিদির কর্মবিরতি হোক, কিন্তু এটা জাগতিক সত্য যে কর্মের অবসর। যে রীতাদি বলে গেলেন যে দিদি কর্ম করতে করতে পরিশ্রান্ত, তাই তো দিদির কর্ম অবসর। সত্যি এটা আমাদের প্রতিটি মানুষের মধ্যে, এটা দিদির মধ্যেই শুধু নয়,
কারণ কর্ম করতে করতে আমরা যখন পরিশ্রান্ত হই তখন আমাদের অবসরের প্রয়োজন হয়, তাই তো দিদি অবসর নিচ্ছে। তাই দিদিকে আমি সেই আখ্যা দিয়েই বলছি, দিদি আমাদের ক্ষণিকের অতিথির মতো এসেছিলেন, আবার চলে গেলেন, কিন্তু আমাদের মন থেকে নয়, আমাদের মনের মন্দিরে দিদি চিরকালই পূজিত হয়ে আছেন, ছিলেন, থাকবেন। আর কি, যেমন কবিগুরু বলেছেন, হে ক্ষণিকের অতিথি এলে প্রভাতে কারে চাহিয়া। তাই দিদিকে বলি বিদায় বেলায়, যেতে নাহি দেব কিন্তু যেতে তো দিতে হয়, এটাই নিয়ম। এরপর দিদির হাতে আমরা আমাদের কর্মী এবং সহায়িকা দিদিরা সকলে মিলে যে মানপত্র যে সেটা দিদি পাঠ করে শোনাচ্ছি। নমস্কার। এখানে উপস্থিত দিদি এবং হচ্ছে আমাদের সহকর্মী সকলকে আমার যথাযথ স্থানে প্রণাম, শ্রদ্ধা, ভালোবাসা জানিয়ে কিছু কথা বলতে চাই। দিদি আমাদের এখানে প্রদীপপুরে জয়েন করেছেন দিদি 28/3/2000। কর্মকর্তা রূপে আপনি এই শিশু সেবা প্রকল্পে সেবা করে আজ বিদায় গ্রহণ করেছেন। এই মুহূর্তটি বিষাদময় ও বিরহ ব্যথায় বিধুর, তবু আইনের বিধান অলঙ্ঘনীয়। তাই অনিচ্ছা সত্ত্বেও আপনার সান্নিধ্য সুখ হতে আমরা বঞ্চিত হচ্ছি। হে সুধী, কার্যদর্শী দিদি রূপে আপনি ছিলেন কর্তব্যনিষ্ঠ, শৃঙ্খল পরায়ণতার দৃষ্টান্ত স্বরূপ। কার্যদর্শী দিদি হিসাবে এই আদর্শকে আপনি আপনার কর্মজীবনের শেষ মুহূর্ত পর্যন্ত পালন করেছেন। আপনার ন্যায় সহজ সরল অনাড়ম্বর কার্যদর্শীর প্রস্থানের সঙ্গে সঙ্গে যেন একটা যুগের অবসান হচ্ছে, প্রজ্বলিত দীপ্তির নির্বাপনের মতো। এ দরদি শিহরাঞ্চলের কার্যদর্শী দিদি হিসাবে আপনি ছিলেন আমাদের একান্ত আপনজন। আমাদের হৃদয় মন্দিরে শ্রদ্ধা ও প্রীতির একটি আসন পাতা ছিল। আপনার বিদায় প্রত্যক্ষ সান্নিধ্য সুখ হতে বঞ্চিত হলেও আমাদের মনের মণিকোঠায় আপনার স্থান কখনোই শূন্য হবে না। আপনার সহজ সরল জীবনযাপন, স্নিগ্ধ ব্যক্তিত্ব ও মধুর ব্যবহার আমাদের আদর্শ ও চলার পথের স্বরূপ হবে। হে চিরধী, আপনার এই বিদায় মুহূর্তে পরম কারুণিকের কাছে আমাদের সম্মিলিত প্রার্থনা, আপনার নিশ্চিন্ত নিরোগ দীর্ঘ জীবন, আপনার অবসর জীবন শান্তিময় হোক, মধুময় হোক, ইহাই আমাদের অন্তরের শুভ অভিপ্সা। হরি ওম তৎসৎ। এদিকে আমি দিদির হাতে তুলে দিচ্ছি আমাদের কর্মীদের বা সহায়িকাদের। আজকে অঙ্গনওয়াড়ি কর্মীদের তরফ থেকে, সহায়িকাদের তরফ থেকে দিদির বিদায় বেলার যে সম্বর্ধনা অনুষ্ঠানটা দেওয়া হচ্ছে, এই ডেটটা অনেকদিন আগেই ঠিক হয়েছিল, কিন্তু ভয়াবহ করোনার প্রেক্ষিতে অনেকটা পেছিয়ে এসেছে। তবুও অভিনন্দন জানাবো যে কর্মীরা এবং সহায়িকারা যে বিদায় সম্বর্ধনা দিদিকে দিচ্ছে, সেই অনুষ্ঠানে আমি উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এবং যারা এই অনুষ্ঠানটাকে পরিচালনা করেছে তার জন্য আমার তরফ থেকে অভিনন্দন জানাচ্ছি। যেহেতু কর্মজীবনের দিদি হিসাবে, সুচিত্রাদি নয় দিদি হিসাবে আমাদের কাছে পরিচিত, দীর্ঘ কর্মজীবন উনি অতিবাহিত করেছেন। আজকের এই বিদায় বেলায় ওনাকে পেয়ে আমরা ছাড়তে চাচ্ছি না, কিন্তু কর্মজীবনের ইতিহাস বা সরকারি নিয়ম নীতির শৃঙ্খলাবদ্ধ যে অবস্থা, সেটাকে আমাদেরকে বিদায় দিতেই হবে এবং আমাদেরকে বিদায় জানাতে হবে। এটা ইতিহাস। ফুল যেমন ফুটে এবং ঝরে যায়, সূর্য যেমন উদয় হয় অস্ত যায়, ঠিক তেমনি দিদিকে আমাদের বিদায় দিতেই হবে। আমাদের মন থেকে না চাইলেও কিন্তু আমাদেরকে ছাড়তেই হবে দিদিকে। সবচেয়ে যেটা আমি ওনার সাথে পরিচিত হয়েছি, দাদা আছেন, আমার তরফ থেকে প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। কারণ আমি যখন অবসর গ্রহণ করলাম, এমন একটা সময় এসে গেল, সেই পরিস্থিতিতে কিন্তু কারোর সঙ্গে যোগাযোগ করার কোনো অবস্থার মধ্যে ছিলাম না। অফিসেও একটা ছোটোখাটো অনুষ্ঠান আমি শ্রী সাহেবকে বলেছিলাম যে বাদ দিয়ে দিন, বললেন দিদি আমরা ছোটো করে করবো।
তেমনি করেই করেছিলেন, ছোট করেই হয়েছিল সীমিত অবস্থায়। আজকে যারা এখানে উপস্থিত আছেন প্রত্যেককে বলি পুজো তো হয়ে গেল, করোনা আমাদের দেখাটা অনেক পরে হলো, আমাদের পুজো হয়ে গেল, বিজয় দশমীর প্রীতি শুভেচ্ছা সবার প্রতি আমার ছিল। আবার নতুন নিউ ইয়ার এসে গেছে, এখানে নিউ ইয়ারের তরফ থেকেও আমার সকলকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। প্রত্যেকে ভালো থাকুক, এই আবহাওয়াতেও আমরা ঠাকুর মায়ের কাছে প্রার্থনা করব, তিনি রক্ষা করবেন আমাদের, তিনি রক্ষা করবেন, তার প্রতি আমাদের ভরসা থাকুক। তাহলে আমরা কিন্তু এই মানে দিনটাকে আমরা অতিবাহিত করতে পারবো, পেরিয়ে যেতে পারবো, আমরা জয়ী হতে পারবো। আমরা একদিন না একদিন এই মহামারী কিন্তু কেটে যাবে আমাদের কাছ থেকে। আর একটা কথা, আমি খুব সত্যি কথা বলতে কি, হয়তো কাজের পরিপ্রেক্ষিতে অনেককে একটু বকুনিও দিয়েছি আমি, একদম যে বকিনি তা নয়, কিন্তু অনেকে, কিন্তু সেটা আমার চলে আসে, হ্যাঁ সেটা আমার কিন্তু মনের তরফ থেকে ছিল না, মনের তরফ থেকে ছিল না। অনেক সময় হয়তো আমাদেরও আপনারা দেখতে পাচ্ছেন যত দিন যাচ্ছে অফিসগুলো যে মিস করেছে হয়তো নিজেরাই তো ভালো আছি, তবে পাউনি একটু চেয়ে নেবে। তো বন্ধুরা, আমাদের এই বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানটি শেষ হলো। আর এরপরে আমাদের সুপারভাইজার দিদি বাড়ি যাচ্ছেন। তো এই যে গাড়ি দাঁড়িয়ে আছে। তো তোমাদের কেমন লাগলো অনুষ্ঠানটি কমেন্ট করে অবশ্যই জানিও। আমরা অফিসিয়ালভাবে যেটুকু পেরেছি করেছি আর কি। তো ব্লগটা আমি এখানে শেষ করছি। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কাল কোনো নতুন ব্লগে দেখা হচ্ছে।